নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটির মালাই রোল। আর যদি আমার এই নাস্তাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। আসুন আমি এখন আপনাদের পাউরুটির মালাই রোল তৈরি করে দেখাবো। আর পাউরুটির মালাই রোল করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি সেগুলি এখন দেখে নিন। এই দেখুন, আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি ব্রেড গুঁড়ো, পাউডার দুধ, চালের গুঁড়ো, লবণ এবং 2টো এলাচ। চলুন প্রথমে আমি মালাইটি তৈরি করে নিই, তারপর রোলগুলি বানাবো। আমি গ্যাসটি অন করছি আর গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি। আমি এই কড়াইয়ে এখন মালাইটি তৈরি করে নেব, তারপর রোলগুলি বানাবো। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। দেখুন দুধটি ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি এই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। 1 চামচ গুঁড়ো দুধ আমি এই গরুর দুধের সঙ্গে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটি যদি দেওয়া হয় তাহলে এর সেন্টটি আরও খুব সুন্দর হয় এবং খেতেও খুব মজাদার লাগে, তাই আমি এখানে 1 চামচ পাউডার দুধ মিক্স করলাম। আর আমি এই মালাইটি এখন তৈরি করে নেব। ভালোভাবে মালাইটি নেড়ে চেড়ে তৈরি করে নেবেন। বেশি গাঢ় করবেন না এবং খুব পাতলাও করা যাবে না, মালাইটি মিডিয়ামভাবে রাখতে হবে। এবার এই মালাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর আমি নামিয়ে নেব। দেখুন আমার মালাইটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য এটি ঠান্ডা হতে দেব। এখন আমি পাউরুটির মালাই রোল তৈরি করার জন্য রোলের ভেতরের পুরটির জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে বাকি দুধটা রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবং দুধ খানিকটা মেখে রেখেছিলাম, সেটি এখন দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধও ব্যবহার করা যায়, আমি এখানে চালের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। ভেতরের পুরটি এখন রেডি করে নেব। দিয়ে দিচ্ছি চিনি। এটি নাড়াচাড়া করে শক্ত একটি চূড়া তৈরি করে নেব। ভেতরের পুরটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কীরকম করে রেডি করে নিলাম, এভাবেও আপনারা রেডি করে নেবেন। এটি এখন আমি নামিয়ে রাখছি আর রোলগুলি তৈরি করে নেব। আমি যে ব্রেডগুলি নিয়েছিলাম সেগুলি এখন রোল তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে রোল বানিয়ে নিচ্ছি। এভাবে ব্রেডের পাশে যে খৈরি অংশটা আছে সেগুলি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে বাদ দিয়ে দিচ্ছি। সমস্তগুলি এভাবে আমি কেটে নেব। দেখুন আমি সমস্ত ব্রেডগুলি চারিপাশ থেকে কেটে বাদ দিয়ে কি সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই ব্রেডগুলি আমি একটি পিড়ে বেলুন নিয়েছি আর পিড়ে বেলুনের মধ্যে হালকা করে চাপ দিয়ে এভাবে বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, এভাবে চাপ দিয়ে একটু বেলে নেবেন। সমস্তগুলি আমি এভাবে চাপ দিয়ে এখন বেলে নেব। এই দেখুন আমি সমস্ত ব্রেডগুলি হালকা করে চাপ দিয়ে বেলে নিয়েছি, এভাবে আপনারাও বেলে নেবেন। এবার আমি এই ব্রেডের মধ্যে ভেতরের পুরটি
দিয়ে দেব। দেখুন আমি কিভাবে ভেতরের যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি এখন ব্রেডে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে লাগিয়ে দেবেন আর রোলগুলি তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে রোলগুলি তৈরি করে নিচ্ছি, আপনারাও এভাবে করে তৈরি করে নেবেন। দেখুন কীরকম গোল করে আমি তৈরি করে নিলাম। এভাবে সমস্ত রোলগুলি আমি এখন তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত রোলগুলি তৈরি করে নিয়েছি। এবার এই রোলের মধ্যে এখন মালাইটি দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে এভাবে সমস্ত মালাইটি এখন আমি রোলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে পাউরুটির মালাই রোলটি তৈরি করে নিলাম। খুব সুন্দর একটি মজাদার নাস্তা, সকলে খুব পছন্দ করে। আপনারাও এভাবে আমার মতো করে বানিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে হয়ে যায়। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।